নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি জানেন তো বিয়েবাড়ি শেষে অনেকটাই ল্যাদ খেয়ে নিয়েছি, আর শেষ করে একবারেই চলে এসেছি আপনাদের জন্য এক লাফে চলে এসেছি 1 মাস পরে মকর সংক্রান্তিতে। পৌষ সংক্রান্তির দিন হচ্ছে আজ। বলতে পারেন যে এক লাফেই পার করেছি 1 মাস। গত দিনে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেই ব্লগে তো আপনাদের সংক্রান্তি, অঘ্রাণ মাসের সংক্রান্তির বড়া পিঠে দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো আমাদের পৌষ সংক্রান্তির পৌষ মাসের যে পিঠে পুলি হয় সেই ব্লগ। শুধু যে বসে বসে বিশ্রাম নিয়েছি তা কিন্তু নয়, আসলে বিয়েবাড়ির রেশ কাটিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর সাথে সাথে একটু শরীরের অসুস্থতাও ছিল। আর এই সব করতে করতে একদম দেরি হয়ে গেছে। আর এই যে এতগুলো ব্লগ ছিল তার মাঝে আসলে আমার তো একটাই ফোন, তো এই ফোনেই আমি সমস্ত কিছু লোড করি, আর এই ফোনে সমস্ত কিছু আছে, তাই করাটাও যায়নি, কারণ অনেক ভিডিও হয়ে একসাথে জড়ো হয়েছিল। তো আস্তে 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 সেগুলোকে রিলিজ করলাম, কারণ গুছিয়ে বাগিয়ে কাজটা করতে হবে, কারণ সংসার আছে, সাথে সাথে এটাও আছে, আর ব্লগিং করতে বেশ খানিকটা সময় লাগে। তো চলুন চলে আসি আজকের দিনে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। সকাল থেকে বেশ খানিকটা তোড়জোড় শুরু হয়েছে। সবার বাড়িতে যেমন লক্ষ্মী পুজো, তেমনি আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো। ওই যে দেখালাম আপনাদেরকে, আলপনা টালপনা দিয়ে মা পুজো সেরে নিয়েছে। আর এদিকে চলে এসেছি আমি রান্নাতে। আজকে তো নিরামিষ পদের রান্না হবে, এর তো বিকালবেলায় পিঠে হবে। আর আমাদের বাড়িতে কীভাবে পিঠে হয় আর কীভাবে পিঠে পুলি আমরা বানাই সেইটাই আজকে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে। তো আমি চলে এসেছি এখানে বাঁধাকপি রান্না করতে। আসলে আমাদের বাড়িতে তরকারি ফুরেরও পিঠে হয়, আর আমাদের বাড়ির বড় ছেলে মানে আমার বরমশাইয়ের তরকারির পিঠে খুব খেতে ভালোবাসে, বিশেষ করে ওর জন্যই করা হয়। তাই এখানে আমি তরকারি করতে শুরু করেছি, আর এই তরকারিটা ভাতেও খাওয়া হবে, আর অল্পখানি তুলে রেখে দেওয়া হবে শুকনো শুকনো করে পিঠের জন্য। সেজন্য মা ওইদিকে পুজোটা সেরে নিচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি রান্নাটা করে নিতে। আর এই বাঁধাকপির তরকারিটায় দেখুন একটু ছোট ছোট করে আলুগুলো কেটেছি ওই জন্য, যেহেতু পিঠেতে দেওয়া হবে। তো এইভাবে বাঁধাকপির তরকারি প্রথমে ফোড়ন দিয়ে একটু বেশি করে তেল দিয়ে আজকে রান্না করব, কারণ কফিটা তেলে এবং কফির জলেই রান্না হবে, এক্সট্রা করে জল দিয়ে রান্না করব না। আর ভাজা ভাজা করে হবে, যেহেতু পিঠেতে এটা আবার আরেকবার ভাঁপবে। তো আমাদের বাড়িতে তো তরকারির পিঠে করা হয়, এছাড়া অনেক সময় কলাইয়ের পিঠেও করা হয়, কিন্তু এখন করা হবে না। আপনারা কীরকম ধরনের পিঠে করে খান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমাদের বাড়িতে হবে সেদ্ধ পিঠে, আর পুর হবে, নারকেলের পুর হবে, তিলের পুর হবে, আর এই তরকারির পুর হবে, আর এছাড়াও হবে দুধ পুলি। তো এই সমস্তই আপনাদের সাথে শেয়ার করব। পিঠে পরব অবশ্য অনেক দিন আগে চলে গেছে, আমার ভিডিওটা রিলিজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আশা করি আপনারা এখন পিঠে পরবের এই ভিডিওটা দেখে আপনাদের ভালোই লাগবে। তো একদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্নাও শুরু হয়ে গেছে। আর বাঁধাকপিতে মটরশুঁটি আর টমেটো বললে এই শীতের দিনের বাঁধাকপি খেতে খুব সুন্দর লাগে, আর সেজন্য সমস্তটাই দিয়ে আজকে রান্নাটা করা হচ্ছে। আর আজকে একটু তোড়জোড় বেশিই আছে, কারণ দেরি করলে আবার অন্যদিকে ওই দিকে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আজকে সকাল সকাল তাড়াতাড়ি রান্না করেই আমরা সমস্ত খেয়ে দিয়ে নিয়ে পিঠে করার কাজের দিকে বেশি মনোযোগী হতে হবে। তো চলুন বাঁধাকপি রান্নাটা করে নিই। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में এই যে
রান্না হয়ে গেছে আর আমি তরকারিটা দুভাগে ভাগ করে নিয়েছি। এখানে তুলে রেখেছি পুরের জন্য আর বাকি অংশটা দুপুরের খাবারের জন্য। তারপর বাকি রান্নাটা সেরে নিয়ে একদম সরাসরি চলে এসেছি দুপুরবেলায়। খাওয়া দাওয়া শেষে নারকেল কুটতে বসে গেছি। আজকে হচ্ছে পিঠে পরব আর আমি এখানে নারকেল কুটতে বসে গেছি। সকালবেলাতে তো দেখতেই পেলেন যে ভাই নারকেলগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছিল আর এখন আমি নারকেলগুলো ফাটিয়ে সমস্ত কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া হলে তারপর পুরটাও বানিয়ে নেব। এই যে দেখুন এখানে গুড় দিয়ে নারকেলের পুর আমার তৈরি করা হয়ে গেছে আর অন্যদিকে ওই যে তিল আছে সাদা তিল একটুখানি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম আর এই যে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। আর এই সব জোগাড় করতে করতেই মা অন্যদিকে পিঠের চালগুড়িটা মেখে নিয়ে গড়তে শুরু করে দিয়েছে। মা বলছে দেরি হয়ে যাবে, একদিকে গড়া শুরু করি অন্যদিকে তুমি ওগুলো সেরে নাও। তো সেই করতে করতে মাও শুরু করেছে আর এই দেখুন ভাইও এসে বসেছে। ও কিন্তু অত পারে না, কিন্তু ওই যে আমরা সবাই মিলে করছি তাই ওরও শখ হচ্ছে, তাই বসেছে। যদি পারে তো আমাদেরও একটু সাহায্য হবে। তো আমাদের এক সাজি করা হয়ে গেছে। এবার আমি তিলের পুরটা করে নিয়ে পিঠে করতে বসিয়ে দেব। অন্যদিকে তিলের গুঁড়িটাও আমি করে নিচ্ছি। তিলের পুরটা এরপর এটা গুড় দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই পুর তৈরি হয়ে যাবে। আর এবার অন্যদিকে চলুন পিঠেটা বসিয়ে দিই। আমরা তো এভাবে বসাই, আগে মা হাঁড়িতে বসাতো, এখন প্রেশার কুকারেই জল দিয়ে বসিয়ে দিই। এই শুরু হয়ে গেল পিঠে বসা আর আমিও এখানে গড়তে চলে এসেছি। পুর সম্পূর্ণ সব করা হয়ে গেছে, সব পুর নিয়ে একেবারে বসে গেছি গড়। মা বলছে যত তাড়াতাড়ি সন্ধে সন্ধে পিঠেটা হয়ে যায় কাজ সারা হয়ে যাবে। এই সমস্ত বানানোর একটা ঝকমারি আছে, কারণ চারিদিকে এত কিছু কাজ বেড়ে যায়, তো সেই জন্য মা বলছে সন্ধে সন্ধে হয়ে যাক বৌমা, তাহলে একটু বসা যাবে, তারপরে আবার খাওয়া দাওয়া শুরু হবে। তো এখানে আমি একবার করে এসে পিঠেটা সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে একবার দেখে যাচ্ছি। আসলে এগুলো প্রথম প্রথম পারতাম না, আমার শাশুড়ি মায়ের কাছে দেখে দেখে শিখে নিয়েছি। শাশুড়ি মা আন্দাজগুলো করে দিয়েছে, কেমন করে পিঠে নামাতে হয়, কি করে দেখতে হয়, এগুলো সব শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আগে এগুলো মা করতো, এবার মাকে বারবার উঠে আসতে অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আমিই করি এখন। তো এই যে এখন সাজিয়ে গুজিয়ে নিচ্ছি আর এই যে আমার শাশুড়ি মা দেখুন কত বড় বড় পিঠে করে। আমি তো একটু সূক্ষ্ম সূক্ষ্ম করে গড়ার চেষ্টা করি, কিন্তু আমার সময় লাগে আর শাশুড়ি মা একটু তাড়াতাড়ি গড়ে ফেলে, তো সেই জন্য বড় বড় করে করে। আর এদিকে দেখুন বড়বাবু এসে বসেছেন। সবাই মিলে আসলে পিঠেতে একবার না একবার হাত দেয় আমাদের বাড়িতে, একটা দুটো হলেও গড়ে। আসলে ওরা পারে না, কিন্তু ওই চেষ্টা করে অল্প অল্প। সবাই মিলে আসলে এক ঘরে এসে গল্প করি, তো সেই জন্য ও ফাঁকা ফাঁকা লাগে, অন্যদিকে কোথায় থাকবে, তাই আমরা এখানে বসেছি, তাই এখানে চলে এসেছে। আর এই যে দেখুন আমি বসে বসে এই দুধ পুলির পিঠেগুলো ছোট ছোট করে গড়ে নিয়েছি। এবার বসিয়ে দেবো দুধ পুলিটা, কারণ রাতটাও অনেকটা হচ্ছে আর এবার ছেলেদেরকে খেতেও দিতে হবে। আর আজকে কিন্তু রাত্রেবেলায় আমাদের বাড়ি সবারই পিঠে খাওয়া হবে। আর যদি কারোর মন করে পিঠেতে মন না পড়ে, তাহলে সে শেষে কিন্তু মুড়ি খেতে হবে তাকে, তরকারি আছে সেই দিয়ে মুড়ি খাবে। এই হচ্ছে আজকে রাতের ডিনার। আর এই যে দুধ পুলির জন্য দুধ বসিয়ে দিয়েছি আর ওই যে একটু এলাচ টুকরো দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর সুঘ্রাণ হয়। মা বলেছে একটু এলাচ দিলে বেশ ভালো গন্ধ হয়। এবার দুধটা ফুটে গেল, আস্তে আস্তে করে আমি পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি নাড়লে হবে না, আস্তে আস্তে করে চারিদিক থেকে দিয়ে তারপর দুধ পুলিটাও তৈরি করে ফেলবো। যদিও বা সবার বাড়িতে একই রকম করে হয়, তবুও যেহেতু আমি করছি তাই আপনাদের সাথে এগুলো সব বলে বলে করছি। আমি জানি যে সবার বাড়িতে একই রকমভাবে দুধ পুলি হয়, আর আপনাদের তো সবার খাওয়াও হয়ে গেছে আর এসব তো পেরিয়েও গেছে। এখন দুধ পিঠে চাপিয়েছি, সেদ্ধ পিঠে সব হয়ে গেছে। তো দুধ পিঠেটা হয়ে গেলেই আজকে আমাদের পিঠে করা শেষ। এই যে দেখুন পিঠে হচ্ছে। पहली नजर में ओ भेंट भेज सुनो नैनीताल शहर में ओ प्यार है क्यों सुनो यो पहली नजर में।
পিঠেগুলো খানিকটা সেদ্ধ হয়ে যাবার পর পাটালি গুড়টা আনিয়ে রেখেছিলাম সেটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। পাটালি গুড়ের রঙটা খুব সুন্দর আনে এই দুধ পুলি পিঠেতে, আমার তো খুব ভালো লাগে। দুধ পুলি পিঠেটা আমরা আবার খুব বেশি মিষ্টি করি না, কারণ এমনিতেই একটু কম মিষ্টি আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে, তো এরকম ধরনের একটু কম মিষ্টি দিই। আর এই দুধ পুলিটার কালারটার জন্যই এই পাটালি গুড়টা দেওয়া, দেখতে খুব সুন্দর লাগে। প্রায় হয়েই এসেছে আমার দুধ পুলিটা, আর একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার সাথে সাথেই ছেলেরা সব বাড়ি এসে গেলেই খেতে বসে পড়বো। नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो। শীতের দিনে এই দুধ পুলি, সেদ্ধ পিঠে, পড়া পিঠে এই সমস্ত খাওয়ার মজাই আলাদা। শীতের গুনগুনে ঠান্ডার মধ্যে এইগুলো সব আমেজটাই আলাদা। শীতের দিনে সব নানা রকমের খাবার দাবার আর খেয়ে খেয়ে মানুষের পেট ভুরি হয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়ার শেষ নেই বাঙালির। তো আমার এখানে দুধ পুলি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের বাড়িতেও আশা করি পৌষ সংক্রান্তির জন্য পিঠে তৈরি হয়ে গেছে। দিনটা যেহেতু পেরিয়ে গেছে, তবুও আমি বলছি সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আগামীকাল হচ্ছে পৌষ সংক্রান্তি। আমাদের বাড়িতে কিন্তু পৌষ সংক্রান্তির আগের দিন রাতেই পিঠে হয়, তো কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो। আর এই যে দেখুন আমার পিঠে তৈরি হয়ে গেছে এবং আমি পুরো রেডি করে নিয়েছি খেতে দেবো বলে। আর আশা করি আপনাদের আজকের ব্লগটা আমার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমার সাথে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।